নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো আমাদের এই সময় কিন্তু ঝাল ঝাল আর নানা রকমের খাবার খেতে ইচ্ছে করে। তো সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি সর্ষে ঝাল। তো ভেটকি সর্ষে বানাতে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে নিয়ে নিয়েছি 3 চামচ মতো সর্ষে, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। আর যেহেতু আমি গুঁড়ো ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু বেটেও সর্ষেটা ইউজ করতে পারো। আর এবার আমি গরম জলে কিন্তু এই পাউডারটাকে ভালো করে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর সাথে বেশ খানিকটা কাঁচা তেল দিয়ে এটাকে কিন্তু ঢেকে আমি একপাশে সরিয়ে রাখবো। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেলটা গরমও হয়ে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু ভেটকি মাছ খুব বেশি ভাজার দরকার নেই। তো তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারো, আর খেয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। বাড়িতে গেস্ট আসলেও তোমরা করে দিতে পারো, কারণ ভেটকি মাছের পেঁয়াজ দিয়ে ঝাল বা ফ্রাই আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে তোমরা সর্ষে দিয়ে একদিন খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এবার আমি ওই তেলটাতেই কিন্তু ঢেলে দেব সর্ষে পাউডার, সর্ষে মিশ্রণটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো আমি এখানে আর বেশি তেল ইউজ করছি না, যেই তেলটায় আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলটাই আমি সর্ষে পাউডারটা মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো আপনারাও এইভাবেই স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নেবেন, খেতে কিন্তু অসাধারণ হবে, এটুকু বলতে পারি। তো এই দেখুন আমার কিন্তু মিশ্রণটা থেকে তেল ছেড়েও দিয়েছে। আর এইখানে আপনারা স্বাদ মতো কিন্তু একটু জল ইউজ করতে পারেন। যদি মনে করেন যে ঝোলটা একটু বেশি রাখবেন, সেক্ষেত্রে আপনারা জল অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি। আপনারা আপনাদের গ্রেভি যেরকম রাখবেন সেই পরিমাণে জল ইউজ করবেন। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিচ্ছি, যেহেতু অনেকেই একটু ঝাল খেতে ভালোবাসে। তো এবার আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে কিন্তু সব ভাজা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে সুসিদ্ধ করে নেব। তো আপনারাও এইভাবে করবেন, করলে কিন্তু এর স্বাদ গন্ধ দুই অপূর্ব আসবে। তো এবার আমি কিন্তু মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ রান্না করে নেব। এতটা ঝোল আমি রাখবো না, আর একটু কমিয়ে নেব, গ্রেভিটা একটু গাঢ় করে নেব। তো দেখো আমার গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, সেই সঙ্গে মাছগুলোও সুসিদ্ধ হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ হবেই বললাম। তো দেখো আমার গরম গরম ঝাল ঝাল ভেটকি সর্ষের ঝাল কিন্তু রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে বলো কেমন লেগেছে তোমাদের। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।